আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকেও আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকে হচ্ছে আমার গরুর মাংসের রেসিপি। তো এই মাংসটা আমাদের উত্তরবঙ্গে খুবই চলে এইভাবে রান্না। আর আমার শাশুড়ি মা এইভাবে রান্না করতেন। আমার শাশুড়ি মার হাতের রান্না খুব ভালো ছিল। তো উনি এইভাবে রান্না করতেন। আমিও বিয়ের পর আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এইভাবে এই রান্নাটা শিখেছি। তো আমার শাশুড়ি মা যা করতেন, এই গরুর মাংস আলু দিয়ে রান্না করতেন আর আলুটা ছোট ছোট করে কেটে নিতেন। তো কিভাবে রান্না করছি সেটাই আজকে দেখুন। এই যে আমি আলু ছিলে নিলাম আর আলুটা 4 ফালি করে নিয়েছি, 4 টুকরা করে নিয়েছি। ছোট দেশি আলু এটা। আর এখানে 1.5 কিলো গরুর মাংস আছে আর 800 গ্রাম আলু আমি কেটে নিয়েছি। তো আমি এটা আজকে প্রেসার কুকারেই রান্না করব, যেহেতু গ্যাস সাশ্রয় করতে হয়। মাস শেষে গ্যাসের বিরাট একটা অঙ্ক দাঁড়িয়ে পড়ে, তাই বলে আমি এখানে প্রেসার কুকারে রান্না করব। তো সেই জন্য আমি প্রেসার কুকারে মাংস আর আলুটা দিয়ে নিচ্ছি। মাংসটা খুব ভালো কোয়ালিটির ছিল। এটা হচ্ছে গরুর গর্দানের মাংস। তো এই মাংসটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আগেই। আলুটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাংসটা আর আলুটা একসঙ্গে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তো আমি প্রেসার কুকারে দেওয়ার পরে মশলাপাতি দিতে হবে সেই পরিমাণ মতো। আমি মশলাটাও দিয়ে নেব। মশলাটা আমি আগে থাকতেই রেডি করে রেখেছি পরিমাণ মতো, কারণ মশলাটা তাড়াহুড়ো করে অনেক সময় আমার ক্ষেত্রে যা হয় লবণ ছাড়া পড়ে, না হলে লবণ কম হয়ে যায়। তো সেই জন্য আমি একটা আন্দাজ করে নিয়েছি জুৎসই মতো। এই যে এখানে নিয়েছি লবণ 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ নিয়েছি মরিচ গুঁড়া, কিছু তেজপাতা, আদা রসুন বাটা নিয়েছি 2 টেবিল চামচ, এর সঙ্গে জিরা মশলাও বাটা আছে একসঙ্গে করে। আর সাদা দারচিনি নিয়েছি 6টা, সাদা এলাচ 6টা আর কালো এলাচ হচ্ছে 3টা। এখানে বস নিয়েছি আমি, এই যে বস নিয়েছি ছোট 2 টুকরা। এটা আমি হামান দস্তানে একটু বাড়ি দিয়ে থেতোর মতো করে নিয়েছি। খুব বেশি থেতো করা যায় না, এটা অনেক শক্ত। আর আমি দারচিনি দিয়ে নিয়েছি কয়েকটা। দিয়ে নিয়েছি আমি এখানে লং, গোলমরিচ কয়েকটা, আর এখানে নিয়েছি জয়ত্রী আর গোটা জিরা একটুখানি। তো আমি এই মশলাগুলো একসঙ্গে প্রেসার কুকারে দিয়ে হাতে মাখিয়ে নেব, খুব ভালোভাবে মাখিয়ে নেব। কারণ অনেকেই বলে যে মাখানোতেই নাকি আসল টেস্ট রান্নার। তো আমি সেই জন্য ভালোভাবে মাখানোর চেষ্টা করব। একটু সাবধানে মাখতে হবে, কারণ অনেক সময় এখানে গরুর মাংসের সঙ্গে হাড় থাকে, হাত কেটে যাওয়ার ভয় থাকে। তো একটু দেখে শুনে সাবধানে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে কিন্তু আগে তেল অ্যাড করিনি, কারণ তেল দিয়ে মাখাতে গেলে হাতে ঝালটা বেশি ধরে যায়। হাতে তেল আর ঝাল একসঙ্গে মেখে হাত অনেক দূর পর্যন্ত জ্বালা করে, অনেকক্ষণ পর্যন্ত। তো যাই হোক, সেই জন্য আমি তেলটা যখন দিব লাস্টে দিব, তখন বেশি নাড়াচাড়া করব না বা বেশিক্ষণ মাখাবো না। তো আমি এইভাবে মাখিয়ে নিয়েছি সুন্দর মতো, চারিদিকে থেকে আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 1 বাটি পেঁয়াজ কুচি নিয়েছি ছোট বাটি দিয়ে। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে এখন মাখিয়ে নেব ভালোভাবে। খুব বেশি পেঁয়াজ এখানে আমি অ্যাড করিনি। খুব বেশি পেঁয়াজ অ্যাড করলে গোশতের একটা মিষ্টি মিষ্টি ভাব চলে আসে। আমি চাই না যে সেটা আসুক। ঝাল, লবণ, মরিচ, হলুদ সব কিছুর একটা ব্যালেন্স টেস্ট আসুক এখানে। আর দিয়ে দিচ্ছি খাঁটি সরষের তেল। খাঁটি সরষের তেলটা দিয়ে আমি আলতোভাবে একটু মাখিয়ে নিচ্ছি, খুব বেশি মাখাবো না, কারণ সরষের তেলে মরিচ দিয়ে আবার জ্বালা করবে হাত। সেই জন্য আমি এই পর্যন্ত একটু নাড়াচাড়া করে আঙ্গুল দিয়ে শুধুমাত্র মাখিয়ে দিয়ে রাখলাম। এখন আমি এখানে প্রয়োজন মতো পানি দিয়ে দেব। যেহেতু প্রেসার কুকারের রান্না, খুব বেশি পানি এখানে দিতে হবে না, কারণ দ্রুত রান্না হয়ে যায়। সেজন্য আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে নিব। ছোট একটা মগ দিয়ে 1 মগ পানি আমি এখানে দিয়ে দেব। দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখন আমি গ্যাসটা অন করে দেব। এটা হতে থাক। আমি 5টা সিটি দিয়ে নেব প্রেসার কুকারে। তো আমার সিটি দেওয়া হয়ে গেছে। আর আমি মাংসটাও কড়াইতে ঢেলে নিলাম। আমি জিরা ভেজে নিয়েছি আলাদা করে, জিরা গুঁড়াটা আমি করে রাখবো। আর মাংসটা এখন আমার কষতে থাক। এই পর্যায়ে খুব ভালোভাবে কষাতে হবে, কারণ আমি নাড়াচাড়া করতে পারিনি, প্রেসার কুকারে ছিল বলে। এখন নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে বেশ কিছুক্ষণ। তো আমি এইভাবে রান্না করে নিচ্ছি। আর মাঝখানে একটু লবণ টেস্ট করে নিয়েছিলাম যে লবণটা ঠিক আছে কিনা, যে দেখে নিয়েছি, হ্যাঁ লবণ একটু পরে দিতে হয়েছে আমার। তো এই তো আমি কষিয়ে নিয়েছি।
আর আমার পানি টানি কিছুই দিতে হবে না। এইভাবে রান্না করলে ভীষণ টেস্ট হয়। আলু আর মাংস একসঙ্গে রান্না করবেন, একসঙ্গে প্রথম থেকে মাখিয়ে দিবেন। এইভাবে রান্না করলে ভীষণ ভীষণ টেস্ট হয়। আর আমি জিরে গুঁড়াটা দিয়ে দিলাম, এই যে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। রান্নাটা একদম পারফেক্ট হয়েছে আর খেতেও এত সুন্দর, দেখেন কি সুন্দর লোভনীয় একটা লুক এসেছে। তো যাই হোক, এভাবে আপনারাও রান্না করে খাবেন। এটা উত্তরবঙ্গের একটা রান্না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।